ভাবুন তো, একটি খামার এত বড় যে সেখানে গরুর সংখ্যা বাংলাদেশের অনেক গ্রামের জনসংখ্যার চেয়েও বেশি। শুনতে অবিশ্বাস্য লাগলেও চীনের বিশাল দুগ্ধ কোম্পানি চায়না মডার্ন ডেয়ারি এমনই এক দুগ্ধ সাম্রাজ্য গড়ে তুলেছে যা বিশ্বের বৃহত্তম দুগ্ধ খামার নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম। 2005 সালে প্রতিষ্ঠিত চায়না মডার্ন ডেয়ারি বর্তমানে চীনের বিভিন্ন অঞ্চলে বিশাল বিশাল দুগ্ধ খামার পরিচালনা করে। কয়েক বছর আগে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে আলোচনায় আসে, কারণ তাদের খামারগুলোতে মোট গরুর সংখ্যা 1 লাখেরও বেশি ছাড়িয়ে যায়। কিন্তু এত গরু একসঙ্গে কল্পনা করা কি সহজ? একটি গরু যদি দৈর্ঘ্যে 2 মিটার জায়গা নেয়, তাহলে 1 লাখ গরুকে এক লাইনে দাঁড় করালে সেই লাইন 200 কিলোমিটারেরও বেশি দীর্ঘ হবে, অর্থাৎ ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই খামারগুলোর সবচেয়ে অবাক করা বিষয় হল প্রযুক্তির ব্যবহার। প্রতিটি গরুর শরীরে থাকে বিশেষ ডিজিটাল ট্যাগ। গরুটি কতটুকু খাবার খেল, কতটুকু হাঁটল, এমনকি তার শরীর খারাপ হচ্ছে কিনা সব তথ্য কম্পিউটারে চলে আসে। দুধ সংগ্রহের ব্যবস্থাও একেবারে আধুনিক। এখন প্রশ্ন হলো, এত গরুর খাবার কোথা থেকে আসে? শুধু এই গরুগুলোর খাবারের জন্য প্রতিদিন হাজার হাজার টন ভুট্টা, ঘাস এবং অন্যান্য পশুখাদ্য প্রয়োজন হয়। খাবার পরিবহনের জন্য সারাক্ষণ ট্রাক চলাচল করে। পুরো ব্যবস্থাটি দেখতে অনেকটা ছোটখাটো একটি শহরের মতো। বিশেষজ্ঞরা বলছেন, চীনে দুধ এবং দুগ্ধজাত পণ্যের চাহিদা দ্রুত বাড়ার কারণেই এমন মেগা ফার্ম তৈরি হয়েছে। লক্ষ্য একটাই, কোটি কোটি মানুষের জন্য নিয়মিত দুধ সরবরাহ নিশ্চিত করা। তবে এত বড় খামার নিয়ে বিতর্ক আছে। পরিবেশবিদরা বলছেন, এত বিপুল সংখ্যক গরু পালনের ফলে পরিবেশের উপর চাপ বাড়তে পারে। অন্যদিকে খামার কর্তৃপক্ষ দাবি করে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তারা পরিবেশগত ক্ষতি কমানোর চেষ্টা করছে। যাই হোক, একটি বিষয় নিশ্চিত, চায়না মডার্ন ডেয়ারির এই বিশাল দুগ্ধ সাম্রাজ্য আধুনিক কৃষি প্রযুক্তির এক বিস্ময়, যেখানে হাজার নয় লাখেরও বেশি গরু মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য গরুর শহর। ভাবুন তো, আপনি যদি এই খামারের মাঝখানে দাঁড়ান, চারপাশে যতদূর চোখ যায় শুধু গরু আর গরু। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন